বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন পৃথিবীর বিভিন্ন স্কুলে দেয়া এমন কিছু ভয়ঙ্কর পানিশমেন্ট যেগুলো দেখলে আপনার গা শিউরে উঠবে। আর কেনই বা উত্তর কোরিয়া দেশে জিন্স প্যান্ট পরলে চরম শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়, তবে এর পেছনে রয়েছে একটা অদ্ভুত কারণ। এবং প্রত্যেকটা দেশের সেনাবাহিনীদের মাথার চুল কেন এমন ছোট করে কাটা হয়, তবে এর সিক্রেট রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীর সব থেকে দামি এই আলুগুলোর দাম এতটাই বেশি যে যা কিনা স্বর্ণের থেকেও বেশি মূল্যবান। তবে কি এমন রয়েছে এই বিশেষ আলুতে? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম চমকপ্রদ কিছু তথ্য নিয়ে। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এবার এমন একটা মজার প্রতিযোগিতা দেখাবো যেখানে বুদ্ধি কিংবা শক্তি নয়, বরং লড়াই চলে দাড়ি এবং গোফ দিয়ে। হ্যাঁ, অদ্ভুত এই প্রতিযোগিতাটির নাম ওয়ার্ল্ড বিয়ার্ড অ্যান্ড মোস্টেজ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ অংশগ্রহণ করে এবং তারা তাদের বাহারি রকমের দাড়ি আর গোফের প্রদর্শনী দেখায়। কেউ বা তাদের দাড়ি গোফগুলোকে সাইকেলের হ্যান্ডেলের মতো বাঁকিয়ে ফেলে, আবার কেউ বা পাখির ডানার মতো ছড়িয়ে দেয়। মানে তারা তাদের দাড়ি এবং গোফগুলোকে বিভিন্ন সব আকর্ষণীয় স্টাইলে সাজিয়ে থাকে। এখানে যে সব থেকে বেশি আকর্ষণীয়ভাবে তার দাড়ি এবং গোফকে প্রদর্শন করতে পারে তাকেই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় এবং দেয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার, যেটা সত্যি বিচিত্র একটা প্রতিযোগিতা। নাম্বার 5, বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে প্রত্যেক দেশের সেনাবাহিনীর সদস্যদের মাথার চুল অনেক ছোট করে কাটা হয়, যেটাকে আমাদের দেশে বলা হয় আর্মি কাট। কিন্তু কেন সেনাবাহিনীদের মাথার চুল কেন সবসময় এমন ছোট রাখা হয়? আসলে এর পেছনের কারণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সেনাবাহিনীর সদস্যদের মাথায় সবসময় ভারী হেলমেট বা ক্যাপ পরে দিনরাত 24 ঘন্টা ডিউটি করতে হয়, যার ফলে তাদের মাথা অনেক ঘেমে যায়। এ অবস্থায় চুল বড় থাকলে ঘাম আরো বেশি বাড়ে, ফলে মাথায় চুলকানি এবং ফাঙ্গাস ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়। আর বড় চুলের কারণে সেনাদের বিশেষ কোনো কমান্ডো অভিযানের সময় নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এ কারণেই এই সমস্ত ঝামেলা এড়াতে প্রত্যেক দেশের সেনাবাহিনীর মাথার চুল অনেক ছোট করে কাটা হয়। নাম্বার 4, জানেন কি উত্তর কোরিয়া দেশে যদি কেউ ব্লু কালারের জিন্স প্যান্ট পরে তাহলে তাকে চরম শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতে পারে। জি হ্যাঁ, ঠিকই শুনছেন, উত্তর কোরিয়ায় ব্লু কালারের জিন্স প্যান্ট পরা একেবারেই নিষিদ্ধ। তবে কেন? আসলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সরকার মনে করে এই ব্লু কালারের জিন্স হলো পশ্চিমা বা আমেরিকানদের সংস্কৃতি, আর আমেরিকা এবং আমেরিকানদের সংস্কৃতি কিম জং উন একেবারেই পছন্দ করেন না। আর তিনি চান না যে তার দেশের মানুষ পশ্চিমা কোনো সংস্কৃতি ফলো করুক। এ কারণেই তিনি ব্লু কালারের জিন্স পরা একেবারেই নিষিদ্ধ করে দিয়েছেন। আর যদি কেউ এটা অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। নাম্বার 3, জানেন কি পৃথিবীতে এমন এক প্রজাতির আলু আছে যার দাম শুনলে মনে হবে এটা কোনো আলু নয়, যেন কোনো মূল্যবান রত্ন। হ্যাঁ, বিশেষ প্রজাতির এই আলুটির নাম লা বন্নটে পটাটো, যেটাকে চাষ করা হয় ফ্রান্সের একটা ছোট্ট দ্বীপে। দেখতে সাধারণ আলুর মতো হলেও এর মূল্য আকাশ ছোঁয়া, কারণ এই আলু খুবই অল্প পরিমাণে উৎপাদন করা হয় এবং উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ মানুষের হাতের সাহায্যে করা হয়। ব্যবহার করা হয় না কোনো প্রকার কীটনাশক। কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হয় এক প্রকার সামুদ্রিক শৈবাল, যা কিনা এই আলুর স্বাদ সাধারণ আলুর থেকে অনেক বেশি সুস্বাদু করে। আরো অবাক হবেন যে এই আলুগুলো সাধারণভাবে বাজারে বিক্রি হয় না, বরং এগুলোকে বিক্রি করা হয় নিলামের মাধ্যমে, যেখানে এর প্রতি কেজির দাম সর্বোচ্চ 500 ইউরো পর্যন্ত হতে পারে, যেটা বাংলাদেশি টাকায় হয় 65,000 টাকার মতো, যেটা কিন্তু সত্যি রত্নের মতোই মূল্যবান। নাম্বার 2, পানিতে ভেসে বেড়ানো এই যে অদ্ভুত প্রাণীটাকে দেখছেন, এটাকে দেখে মনে হচ্ছে পানির মধ্যে একটা বাদুড় সাঁতরে বেরোচ্ছে। তবে না বন্ধুরা, এটা কোনো বাদুড় নয়। আসলে অদ্ভুত এই প্রাণীটার নাম হলো ব্ল্যাক সি হেয়ার, যেটাকে দেখতে একেবারেই অদ্ভুত আর ভয়ঙ্কর লাগে এবং এদের ডানাগুলো পুরো বাদুড়ের মতো দেখতে। সাথে এদের রয়েছে খরগোশের মতো দুটি খাড়া কান, আর এই খরগোশের মতো কানের জন্যই এদের নাম সি হেয়ার। সমুদ্রে বসবাস করা এই প্রাণীগুলোর দৈর্ঘ্য প্রায় 3 ফুটের মতো হয়ে থাকে এবং এদের ওজন সর্বোচ্চ 14 কেজি পর্যন্ত হয়। তবে দেখতে ভয়ঙ্কর হলেও এরা কিন্তু খুবই নিরীহ একটা প্রাণী, মানে এরা কারোর কোনো ক্ষতি বা আক্রমণ করে না। নাম্বার 1, চলুন বন্ধুরা এবার বিভিন্ন দেশের স্কুলগুলোতে কি ধরনের পানিশমেন্ট বা শাস্তি দেয়া হয় সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে মটরশুঁটি দিয়ে শাস্তি। হ্যাঁ, সবাই নিশ্চয়ই এই সবুজ দানাদার মটরশুঁটি চিনেই থাকবেন, যেটা সবাই রান্নার তরকারিতে খেয়ে থাকে। তবে এটা ব্যবহার করেই চীন দেশের কিছু স্কুলের বাচ্চাদের শাস্তি দেয়া হতো। হ্যাঁ, এই ছবিটিকে দেখুন, যেখানে বাচ্চাদের ফ্রোজেন মটরশুঁটির উপর নীল ডাউন করিয়ে শাস্তি দেয়া হয়, যার কারণে বাচ্চাদের পায়ের অবস্থা এমন হয়ে গেছে। এবারে ইংল্যান্ডের স্কুলের নিয়ম দেখুন। ইংল্যান্ড
নিউজিল্যান্ডের স্কুলগুলোতে বাচ্চাদের বেস্ট ফ্রেন্ড বানানো পুরোপুরি নিষিদ্ধ। এ ব্যাপারে স্কুলগুলোতে কড়া নির্দেশনা দেয়া থাকে, মানে কোনোভাবেই ক্লাসে বেস্ট ফ্রেন্ড বানানো যাবে না, কারণ সেখানকার টিচাররা মনে করেন বেস্ট ফ্রেন্ড বানালে পড়াশোনা থেকে মনোযোগ সরে গিয়ে বাচ্চারা খেলাধুলা বা দুষ্টুমিকে বেশি প্রাধান্য দেয়। সবশেষ 1900 সালের আগে ইউএসএ এবং ইউরোপের দেশগুলোতে স্কুলের বাচ্চাদের এমন বিশাল আকারের বার্থডে টুপির মতো কিছু একটা পরিয়ে শাস্তি দেয়া হতো। সে সময় যে বাচ্চারা একটু বেশি পড়াশোনায় দুর্বল বা অমনোযোগী হতো সেসব বাচ্চাদেরই এমন টুপি পরিয়ে এক কোনায় বসিয়ে রাখা হতো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, আজকের ভিডিওটিতে আর্জেন্টিনা দেশ সম্পর্কে এমন কিছু আজব এবং অদ্ভুত তথ্য জানবেন যেগুলো জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো মানুষ নয় বরং বিড়ালরা বসবাস করে, তবে কোন সেই জায়গা এবং কিভাবে এই জাহাজটির কারণে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য একেবারেই অচল হয়ে গিয়েছিল, তবে জানবেন এর পেছনের চমকপ্রদ কারণ। আর আজ এমন একটা অদ্ভুত প্রতিযোগিতা দেখাবো যেটা দেখলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।